এটার সাথে তুলনা করছে। আর সবচেয়ে বড় অপরাধ হলো মুসলমানের সম্পদ হানি করা। রাসূল বলেন ক্ষেত্র বিশেষ সুদ খাওয়া যতটা অপরাধ, এর চেয়ে বড় অপরাধ হলো মুসলমানের সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা হলো সুদের ভয়াবহতা, সুদের ক্ষতি। এখন আপনারা জানবো, বলেন সুদের ক্ষতি। সুদের তিনটা ক্ষতি জানবো। 1 নাম্বার দুনিয়াবি ক্ষতি, 2 নাম্বার আখিরাতি ক্ষতি, 3 নাম্বার উভয়। সেই ক্ষতিটাতে দুনিয়া আখিরাত সব। 1 নাম্বার দুনিয়াবি ক্ষতি, যেই ব্যক্তি আরেকজনের গীবত করবেন বা তার সম্মানহানি করবেন, নিশ্চিত লেখা রাখেন মরণের আগে আপনার ঘরে হলেও আল্লাহ আপনারে অপমানিত করে ছাড়বেন। আবার বলছি, আমি কোন ব্যক্তির যদি গীবত করে থাকেন আপনি, এরপরে যদি তার থেকে মাপ না চান আর তওবা না করেন, তো নিশ্চিত থাকেন মরণের আগে আপনার ঘরে হলেও আল্লাহ আপনারে অপমানিত করে ছাড়বেন। দলিল আবু দাউদ শরীফের বর্ণনা 4880 নম্বর হাদিস, 4880। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبا। হে ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছো শুধু মুখ দিয়া, ঈমান যাদের এখনো কলমে ঢোকে নাই। লা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। নবী বলেন তোমরা মুসলমানদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ অনুসন্ধান করবে না। ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম, কোন ব্যক্তি যদি মুসলমানের দোষ অনুসন্ধান করে, গীবত করে, দোষ চর্চা করে, পরনিন্দা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াত্তাবিল্লাহ